পর্যটন মরশুমের মাঝেই উত্তপ্ত অযোধ্যা পাহাড়। একটি বেসরকারি রিসর্টের প্রবেশ পথ বন দপ্তরের উদ্যোগে কেটে দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এই ঘটনার জন্য তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি এবং পর্যটন শিল্পকে ধ্বংস করার বিস্ফোরক অভিযোগ আনল বিজেপি। বন দপ্তরের দাবি, রিসর্টের যাতায়াতের রাস্তাটি ফরেস্ট ল্যান্ড বা বন বিভাগের জমির উপর তৈরি হয়েছিল, তাই সম্পূর্ণ আইন মেনেই সেই রাস্তা কেটে দেওয়া হয়েছে। অন্যদিকে রিসর্ট কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, নোটিশ পাওয়ার পর আলোচনার জন্য সময় চাওয়া হলেও কোনো সুযোগ না দিয়েই তড়িঘড়ি রাস্তাটি কেটে দেওয়া হয়। তাকে বলেছি যে বন দপ্তরের জমি ব্যবহার করবেন না এবং তাতে আমরা বাউন্ডারি ট্রেঞ্চ, রাস্তা কাটা নয়, জিনিসটা ভালোভাবে বুঝুন, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের বাউন্ডারি ট্রেঞ্চ করেছি। এই রিসর্টটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন স্থানীয় আদিবাসী কর্মী কাজ করেন। রাস্তা বন্ধ হওয়ায় তাঁদের রুজি রুটি আজ চরম অনিশ্চয়তার মুখে। পর্যটন শিল্পের ওপর এভাবে আঘাত আসায় সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। আমাদের মেন হচ্ছে ওটাই প্রধান রাস্তা, সে রাস্তার উপর আমরা কোনো কনস্ট্রাকশন বলুন বা গেট বলুন বা আমরা কিচ্ছু করিনি। সেটা শুধু আমরা রিসোর্ট পারপাসে মানে রাস্তা পারপাসেই ব্যবহার করি। সেটা ফরেস্টেরই জায়গা আছে, এখানে ৩৫ থেকে ৪০ জন যে স্টাফ আছে তারা কর্মহীন হয়ে পড়েছে। মালিক ওনার পক্ষ জানিয়ে দিয়েছে যে আমরা যে রিসোর্ট এইভাবে তো আর চালানো যাবে না, তাহলে তোমরা বাড়ি চলে যাও আর রিসোর্ট বন্ধ করে দেবো। যে আজকে একজন শিল্পোদ্যমীর রুজি রুটির সওয়াল এসে গেছে, সেখানে যারা কর্মচারীরা আছে তারাও খুব বিপদে পড়ে গেছে। শুধু তাই না, একটা বৃহত্তর শিল্পক্ষেত্রে একটা ভুল বার্তা এটার জন্য যাচ্ছে। তৃণমূলের আমলে এক শ্রেণীর নেতাকর্মী ও সরকারি কর্মীর মদতে যে তোলাবাজি চলত তা এখন বন্ধ হওয়াতেই পর্যটন শিল্পে বাধা সৃষ্টি করে সরকারকে বদনাম করার চেষ্টা চলছে। রাজনৈতিক উদ্দেশ্যে বা ব্যক্তি স্বার্থে যারা অযোধ্যা পাহাড়ে পর্যটন ও স্থানীয় মানুষের কর্মসংস্থান নিয়ে খেলা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উঠেছে। বিজেপির পক্ষ থেকে প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। অনেক সময় তৃণমূলের লোকেরা এখানে তোলাবাজি করতো রিসোর্টগুলোতে, সেগুলো বন্ধ হয়েছে। তার ফলে তারা চক্রান্ত করে অফিসের একটা অংশ যারা এখনও তৃণমূল মাইন্ডেড আছে তাদেরকে নিয়ে এইসব অপকর্ম করে সরকারকে মানে বদনাম করার চেষ্টা করছে কিনা। তৃণমূলের একটা গোষ্ঠী আছে যারা চাঁদা তুলে বা তোলাবাজি করে অযোধ্যা পাহাড়ে খেত, তারা নানা রকমভাবে অফিসের হয়তো একটা অংশকে নিয়ে এইসব অপকর্মগুলো করছে। এটা কড়া হাতে ব্যবস্থা নেবে সরকার। আইনি বাধ্যবাধকতা বনাম আদিবাসীদের কর্মসংস্থান, অযোধ্যা পাহাড়ের এই ঘটনার জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।